আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটা নাস্তা তৈরি করব, সেটা খুব চটজলদি হয়ে যাবে। এটা হচ্ছে বরবটি নুডলস। এই নুডলসটা খুব সহজেই রান্না করা যায়, ব্যাচেলাররাও এটা রান্না করতে পারবে খুব সহজে। এটা তৈরি করার কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করা যায় এবং খেতে দারুণ টেস্টি হয়। তবে চলুন দেখি কেমন করে রান্নাটা করি। আমি এখানে কড়াইতে পানি দিয়েছি, পানিটা একটু গরম হয়ে আসলে লবণ দিয়েছি। এর মধ্যে আমি বরবটি এবং আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এগুলোকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, একটু আদা কুচি দিলাম। এতে করে নুডলসের স্বাদটা অনেক বেশি আসবে। এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম, দুটো কাঁচামরিচ দিলাম। বেশি ঝাল দেব না, তাহলে ছোট মানুষ, বাচ্চারা খেতে পারবে না। আর আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি করে দিয়ে দিবেন। একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব, আর এর মধ্যে নুডলসের মশলা দিয়ে দিব। এতে করে সবজির মধ্যে মশলাটা ঢুকে যাবে, খেতে ভালোই লাগবে। আর এই মটরশুঁটিগুলো ফ্রিজে ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম। 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিব, নিয়ে এক সাইড করে নিব। সামান্য একটু লবণ দিলাম, সয়া সস দিলাম, টমেটো সস দিলাম। ইচ্ছা করলে এখনো দিতে পারেন, আবার রান্নার শেষেও দিতে পারেন। তবে এই অবস্থায় দিলে পরে সবজির মধ্যে সসের টেস্টটা ভালো করে ঢুকবে। এক সাইড করে নিয়ে তেল দিলাম, একটা ডিম ভেজে নেব। ডিমটা ভেঙে ভেঙে নেব, সবগুলো একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে নুডলস সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর আমি নুডলসের মশলা দিয়ে দিব, টমেটো সস দেব, আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কম থাকবে। আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। বাচ্চারা তো খুব পছন্দ করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।